আমতা নরিট গ্রামে স্কুল ছাত্র অর্পণ দত্ত বিকালবেলা তার বন্ধুদের সাথে মাঠে খেলতে গিয়ে দেখতে পায় যে 4টি পেঁচার বাচ্চা কেউ মাঠের ধারে ফেলে রেখে গেছে। তো অর্পণ সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করে এবং আমি গাজীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের সাথে যোগাযোগ করি এবং বলি যে এই 4টি পেঁচার বাচ্চাকে হয়তো কেউ ফেলে দিয়ে গেছে, তো ওদেরকে আবার একটি কৃত্রিম বাসা করে ওই গ্রামেরই কোনো একটি নিরাপদ জায়গায় রাখার জন্য, যাতে রাতের বেলা ওই পেঁচার মায়েরা যাতে তাকে দেখতে পায় এবং বাচ্চাগুলিকে তারা লালন পালন করতে পারে। তো সেই মতো প্রয়াসের সদস্য কিরণ দাস ও সুজন বাকুলি ওরা অর্পণ দত্ত ও তার বন্ধুদের সাথে নিয়ে একটি কৃত্রিম বাসা তৈরি করে বাচ্চাগুলিকে একটি নিরাপদ জায়গায় রাখে এবং গ্রামের লোকেরা দূর থেকে রাত্রে নজরদারি রাখেন। কিন্তু দুর্ভাগ্যবশত পেঁচাগুলিকে তার মা ফিরিয়ে নেয়নি। তাই বাধ্য হয়ে কিরণদা প্রয়াসের সদস্যরা উদ্ধার করে পেঁচাটিকে আমার হেফাজতে দিয়ে দেয়। আমাদের খালোড় গ্রাম পঞ্চায়েতের সদস্য ঝিন্দন প্রধান মারফত আমার হেফাজতে দেয় এবং আমি, সুমন্ত দাস, রঘুনাথ মান্না ও ইমন ধারা বাচ্চাগুলিকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যার পর আমরা বন বিভাগের হেফাজতে তুলে দিই, যাতে বাচ্চাগুলিকে তারা সঠিকভাবে তাদের খেয়াল রাখে। এবং এই সময় কিন্তু লক্ষ্মী পেঁচার প্রজননের সময়। লক্ষ্মী পেঁচা মূলত পুরনো বাড়ির যে মাঠগুদাম, কড়িবর্গা বা ঘুলঘুলিতে এরা বাসা করে। তাই লক্ষ্মী পেঁচার বাচ্চাদেরকে কোল পেঁচা ভেবে এদেরকে কেউ ফেলে দেবেন না বা এদেরকে কেউ মেরে দেবেন না। পেঁচা ভীষণ একটি উপকারী পাখি। এরা প্রচুর ইঁদুর, প্রচুর সাপ, পোকামাকড় খেয়ে আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে। পেঁচা নিশাচর, তাই এরা রাতেই বেরোয় এবং লক্ষ্মী পেঁচা কিন্তু পুরো সাদা হয় না, এদের পিঠটা ধূসর রঙের হয়। তাই আমরা ধন্যবাদ জানাই অর্পণ দত্ত এবং গাজীপুরের স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়াসের সমস্ত সদস্যদের।